ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে হাউমাউ করে। ও যুবক, আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে, গত ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদগাহে, আম্মা জান আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে। আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, হঠাৎ দেখি আমার বিছানাটা খালি, আমার মা নাই, আমার আব্বা নাই। কে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করবে? যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই। আমার আব্বা জান টেলিফোন করে খোঁজ খবর নিত। ও সন্তানেরা, ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? আব্বা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি। আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে। গভীর রাতে তাকায় দেখি আমার মা বাবা, আমার বাবা, আমার ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। ও মা, তুমি কেন ঘুমাও না? বলে, তুই অসুস্থ, যদি মা বলে ডাক দাও আমি জবাব দিতে না পারলে তুই কষ্ট পাবি, আমিও কষ্ট পাবো। আমি যতই চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে যুবক। ওই মা বাবার কষ্ট দিলে আগাইতে পারবা না। কোন দিন জানি মায়ের সাথে বেয়াদবি করেছো, এই কারণে আজকে ময়দানে বৈশা মোনাজাত দাও, কিন্তু চোখে পানি আসে না, কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে। কোন দিন জানি এমন কথা বলছো, মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে, মুখ দিয়া ঢেকে ঢেকে কান্না করছে। ওই মা বাবারে যারা কাঁদাইছো রে যুবক, আজকে বাসায় গিয়া মাকে বলবি, মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবার নিয়ত করেছি, আর তোমাদের কষ্ট দিব না। আমার ডানে বামে দেখলাম মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ, আমার চোখে পানি আসে না রে মা। হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন মিথ্যা বলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলব না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলে যাবে। কিন্তু এই ময়দানে যারা আছো, যাদের মা নাই, বাবা নাই, কবরের মধ্যে পড়ে আছে রে বান্দা, বাসায় গিয়া মা বলে ডাকতে পারবা না। ওই সন্তানেরা আল্লাহর কাছে মোনাজাত ধরে ধরে কান্না করো। মাঝে মাঝে বৃহস্পতিবার, শুক্রবার কবর জিয়ারত করো। একবার সূরা ইখলাস পড়িয়া দরুদ শরীফ পড়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে মা বাবার জন্য এটা নিজের কাজে লাগবে রে বাবা। ওই মা বাবার জন্য দান সদকা করিও, মায়ের নামে বাবার নামে দান করতে থাকো, এর সওয়াব মা বাবায় কবরে পাবে। আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার কামাই রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দিবে রে বাবা। আজকে থেকে পিছনের সমস্ত গুনাহ থেকে তওবা করো। মরিয়া গেলে কিন্তু আর কেউ খোঁজ খবর নিবে না। সন্তানের দিন মা বলে ডাকবে, আর আপনার কবরের কিনারায় গিয়া যাবে না। হ্যাঁ, যদি একটা কোরআনওয়ালা সন্তান রেখে যান, ওই সন্তানটা কোরআন পড়বে, কবরের কিনারায় যায় কাঁদবে, আর মা মা বলে চিৎকার মেরে মাওলার কাছে দোয়া করবে, মন বইয়া দোয়া করবে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা,
কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এমন একটা সন্তান যদি রেখে যাইতে পারো পর্দার আড়ালের মা, 5 বেলার নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দোয়া করবে আর বলবে ও দয়ার মালিক, ওই মা কত কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ বানাইলেন। ও যুবক, ওই মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আজ পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার মাধ্যমে তুমি সম্মানের চেয়ারে বসছো, টাকার মালিক, বাড়ির মালিক হয়ে গেছো। ওই মা দোয়া না করলে কোনো সন্তান কামিয়াবির দরজা পাইতো না। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া নাও, মায়ের দোয়া তোমার দরজা খুলে যাবে, হেদায়েতের পথ অগ্রগামী হয়ে যাবে। জীবনে কম তো অন্যায় করো নাই, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া পার্কে চলে গেছো, কেউ বাধা দিছে তুমি থামো নাই, মা বাধা দিছে, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো। এই এলাই ময়দানের ভিতরে এমন আল্লাহর গোলামরা বসে আছেন যারা মা বলিয়া ডাক দিতে পারে না, বহু আগে মা হারায় ফেলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য নাও যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার কাছে সাহায্য চাও। 1 নাম্বার যার স্বার্থ নাই, 2য় যার মধ্যে অভাব নাই, 3য় যার পেছনে টান নাই। জমিনে এমন একটা মানুষ নাই যার কোনো স্বার্থ নাই। আমি 2 জন মানুষ পেয়েছি যার মধ্যে স্বার্থ ছিল না, একজন আমার আব্বা জান আর একজন আমার আম্মা জান। এর স্বার্থ আছে নাই, কিন্তু সোনার বাংলার ইতিহাস বলে দেয় এই মা বাবাও স্বার্থ ছাড়া সন্তানকে মহব্বত করে না। কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে, পেছনে শুধু স্বার্থ। কি এই উদাহরণ শুনতে বা এই দৃষ্টান্ত বুঝতে হলে ইন্ডিয়া যাওয়া লাগবে? এমন সোনার বাংলায় এই দৃষ্টান্ত আছে না নাই? নাই কি? সব আছে। বাবা তার আপন জন্মর মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকে রাত্রের জন্য তুই আমার স্ত্রীর মতো। ইন্ডিয়ার খবর, সোনার বাংলার খবর। আল্লাহ হেদায়াত দান করুন। চরিত্র কই? এই ওয়াজ মাহফিল গুলো বন্ধ হয়ে গেলে, তাবলিগ বন্ধ হয়ে গেলে, মানুষ থাকতাম সুরতে, চরিত্রটা পশুর থেকে খারাপ হয়ে যেত, যাও আছে কিচ্ছু থাকতো না। এখন একদল এই জন্য পাগল হয়ে গেছে, ওয়াজ মাহফিল না হইলে ভালা, খুব খুশি। হ্যাঁ, ওয়াজ দিয়া হবে কি? তা আমি বলি, তোমার মতো বান্দারে সাইজ করার জন্যই তো এই ওয়াজের আয়োজন। ওয়াজ দিয়া কি হবে? তোমার তো বেতের বাড়ি দেওয়া যাবে না, নাহলে কবে সোজা করে ফেলাইতো। বেতের বাড়ি দিয়ে নামাজ পড়ো না কেন? সৌদির মতো নামাজ না পড়লে পুলিশ ঘুরতে থাকে, ধরতে থাকে।
ধম করে ধৈর্য লাইছে এক বাঙালিরে, দেখ সিফার মধ্যে বিড়িটা নেই, ধৈর্য এটার অফিসে লয়ে গেছে, নিয়ে পিঠা ফাড়া নাই। শাস্তি কি? অজু কর। অজু কইরা এখানে দাঁড়াইয়া 100 রাকাত নফল পড়বি, বাস এবার উঠ আর বস। শাস্তি এটাই শাস্তি। 100 রাকাত। জীবনে কত নামাজ ধান্দা কইরা ছাড়ছস, এ কাজা কর, উপায় নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। যার ভেতরে অভাব নাই তার থেকে সাহায্য চাও। জমিনের মধ্যে এমন একজন মানুষ পাওয়া যাবে না যার অভাব নাই। সব অভাবী। কেমন অভাবী? যার টাকা যত বেশি তার অভাব তত বড়। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের 1,00,000 টাকায় সমাধান হয় না। বড় অভাবী, বড় অভাব, বড় লোকের বেশি অভাব, যদিও চোখে দেখা যায় না, মাথা গরম হয়ে যায়। কতটা অভাব! গরিব যদি কয় কোনো বড় লোকের কাজ করবো না, তাহলে বড় লোক 1 সপ্তাহের মধ্যে পঙ্গু হয়ে যাবে। কারণ বড় লোকের বাড়ির টাইলস মোজাইক করা বাথরুমটা পর্যন্ত গরিবরা পরিষ্কার করে, খানার প্লেটটা সামনে আগায় দেয়। গাড়ির ড্রাইভার গরিব, গরিবরা যদি কোনো কাজ না করে তাহলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এক রিক্সার ড্রাইভার সামনে লায়ার নষ্ট হয়ে গেছে, 1.5, 2, 4, 5 কিলোমিটার হাইটা গেল, বড় লোক হেঁটে যেতে পারবে না। জামায় ময়লা লাগছে, গরিব রিক্সাওয়ালা নিজেরটা নিজে ধুইয়া নিল, বড় লোক নিজের জামা নিজে ধুইতে পারবে? বাথরুমটা যদি গরিবেরা পরিষ্কার না করে কোনো বড় লোক করতে পারবে না। পরিষ্কার বাথরুমে যায় শীতই ভইরা যায় মানে কি? গ্রাম এলাকায় বাঁশ দিয়ে পায়খানা করছে, কোনোদিন কেউ ভইরা মরে গেছে, কোনো নজির নেই। আর এখন টাইলস করা মোজাইক করা হুনি নাই, পইরা হে শীত পটাং হয়ে গেছে। আধুনিকতা বাড়ছে মানে হায়াত কমছে। কি এখন আর লাকড়ি নেই, গ্যাসে রান্ধো, গ্যাস বাদ, কারেন্টে ভাত রান্ধো, মানে ভিটামিনের গোষ্ঠী শুদ্ধ, এটারে সব বরবাদ। কি যেই গোস্তটা তাজা আইনে রানবেন যে মজা, ফ্রিজিং করে রানলেই মজা আছে? বাস, যত আধুনিকতা ততই আমাকে ক্ষতির কারণ। ব্যায়াম, মানুষ গ্রামে কামটাম করতো, ঠিক না? গ্রাম এলাকা কাজ করতো, শরীর টাইট। এখন ব্যায়াম কি জানি কয়, আর না ওই যে ব্যায়াম করে কি ওটার করে জিম, জিম হেনে যায়। ওরে আল্লাহ, হেনে পুরুষ মহিলা সমানে মেসেজ করে দেয়, মেসেজ। মহিলা শুদ্ধ সোনারগাঁ হোটেলে যায়, 2 লাখ টাকা বছরে দেবা, হ্যাঁ ডেলি ডেলি তোমারে, এরপরে মেসেজ করে দিবে, যাও সেখানে যাও। কত আধুনিক! আমি কই এরকম মেসেজ টেসেজ কইরা কি হায়াত বাড়ানোর কোনো গ্যারান্টি আছে না? আল্লাহ টান দিলে তো কেউ রাখার উপায় নেই। আর গ্রামের মানুষ তাজা খায়, শরীরে শক্তি, এরপরও কয় না আর একটা বিয়ে করুন। কয় আগের মুরব্বীরা আলহামদুলিল্লাহ শক্তি আছিল, এক একজনের সন্তান 7টা 8টা 9 জন, কথা ঠিক না? এক গড়ে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। দেখছেন নি কইতন কই গেছি, কাউয়ার কথা কইতে লইছিল, মনে আসেনি? একটা কাক যখন বাচ্চা দেয়, খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা সাদা বের হয়, সাদা, শরীরে কোনো পশম থাকে না। এই অবস্থা দেখে মায়ে পায় ভয়। মা কি পায়? ভয় পাইয়া দূরে থাকে। 3 দিন পর্যন্ত বাচ্চার কাছে মা যায় না। প্রশ্ন, মা যদি বাচ্চার কাছে না যায়, এই 3 দিন ওই বাচ্চাটারে লালন পালন কে করে? রব্বুল আলামিন এই বাচ্চাটাকে লালন পালনের ব্যবস্থা